দর্শক, ঢাকা পোস্টে স্বাগতম। আমি এই মুহূর্তে অবস্থান করছি বাগেরহাট যে কাটাখালী মোড় রয়েছে, এই কাটাখালী মোড়ে। আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন গত 30শে জুলাই থেকে কিন্তু বাগেরহাটে যে 4টি আসন ছিল, একটি আসনকে বাদ দেওয়ার প্রস্তাব জানিয়েছে নির্বাচন কমিশন। তারপর থেকে কিন্তু বাগেরহাট একেবারে উত্তাল অবস্থায় রয়েছে বলে বলা যায়। 30 তারিখের পর থেকে কিন্তু বাগেরহাটের যে সাধারণ মানুষেরা রয়েছে, যারা রাজধানীতে রয়েছে, তারাও কিন্তু যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা বিভিন্ন সময় অবস্থান কর্মসূচি, বিভিন্ন সময় মানববন্ধন করে চলেছেন। আপনার যদি একটু জানিয়ে রাখে, আমি এখন অবস্থান করছি বাগেরহাটের কাটাখালী মোড়ে। এই মোড়টা কিন্তু বাগেরহাটের সব থেকে গুরুত্বপূর্ণ একটি মোড়। আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন, সামনে কিন্তু সরাসরি মোংলা বন্দর এবং মোংলা যে ইপিজেড রয়েছে সেই রাস্তা চলে গেছে, এবং অপর সাইডে যে ডান পাশের রাস্তাটা ঢাকাগামী যে গাড়িগুলো যায় খুলনা থেকে, এই গাড়িগুলো কিন্তু কাটাখালী মোড় ঘুরে যে নোয়াপাড়া মোড় আছে সেইখান থেকে কিন্তু ফকিরহাট যায়, এবং ফকিরহাট থেকে কিন্তু তারা ঢাকাতে যায়। আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি যে আমার পিছন সাইডে যে রাস্তা রয়েছে, এই পিছনের রাস্তাতে কিন্তু সরাসরি যে খুলনা মোংলা এবং যে মাওয়া যে মহাসড়ক রয়েছে, এই সড়কটা কিন্তু ব্যবহার করা হয়। আপনারা কিন্তু সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো যে কার্গো গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু লোড অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। অনেক যাত্রীরা কিন্তু এখানে ভোগান্তি হচ্ছে। আপনাদের আমি অনেকজনের সাথে কথা বলেছি, তারা যে ভোগান্তির শেষ নেই বলে জানিয়েছেন তারা। আমি কথা বলেছিলাম। আজ কিন্তু আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, বাগেরহাটে কিন্তু বাগেরহাট সহ সারা দেশে কিন্তু শুরু হয়েছে স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা। যারা পরীক্ষার্থী রয়েছে, যারা পরীক্ষা দিচ্ছে, তাদেরও কিন্তু এই বাগেরহাটে জেলাতে ব্যাপক ভোগান্তির মুখোমুখি দেখা গেছে। যদিও সম্মিলিত কমিটি জানিয়েছিল যে বাগেরহাটে কিন্তু যারা শিক্ষার্থী আছে এবং যারা অসুস্থ রোগী যারা আছেন তাদের জন্য কিন্তু আলাদা কোনো ব্যবস্থা করা হবে, কিন্তু এমন ব্যবস্থা কিন্তু আমাদের চোখে পড়েনি কখনো। আপনাদের আমি আরেকটু জানিয়ে রাখি যে যারা দিনমজুরি রয়েছে, তারা কিন্তু এর ভুক্তভোগী সব থেকে বেশি। যারা বিভিন্ন জায়গা থেকে অফিসগামী বাগেরহাট যে অফিসগুলো রয়েছে, এই অফিসে যে আসে, তারা কিন্তু এই অফিসগুলোতে এসে বেশ লেট করেছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আরও তাদের ভোগান্তিতে ফেলছে। এখন সাধারণ মানুষের কিন্তু একটি দাবি রয়েছে যে বাগেরহাটে যে আসন ফিরে পাওয়ার জন্য যে মানববন্ধন অথবা যে অবস্থান কর্মসূচি অথবা যে হরতাল অবরোধ করছে, এতে কিন্তু বাগেরহাটের থেকে কিন্তু সব জেলাতে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বাগেরহাটের যে বাস টার্মিনাল রয়েছে, এই বাস টার্মিনাল থেকে কিন্তু সকাল থেকে একেবারে বাস বন্ধ রয়েছে। সবখানে কিন্তু যে আমরা লক্ষ্য করেছি যে মহাসড়কগুলোতে কিন্তু তেমন কোনো গাড়ি ঘোড়ার আনাগোনা দেখা যায়নি, কিন্তু যে স্বাভাবিকভাবে যে ভ্যান গাড়িগুলো রয়েছে, এগুলো কিন্তু বিভিন্ন স্থানে দেখা গেছে যে ভ্যান গাড়িগুলো বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে। এর পাশাপাশি যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে, এইগুলো কিন্তু খুবই স্বাভাবিকভাবে অবস্থান আমরা দেখেছি। আপনাদের জানিয়ে রাখি যে কাটাখালী মোড়ে কিন্তু বাগেরহাটে যতগুলো দল রয়েছে, সব দলের নেতাকর্মীরা কিন্তু এই মোড়ে এসে অবস্থান করছে, এবং এই মোড়ে এসে তারা কিন্তু এই যে হরতাল অবরোধের কর্মসূচি এখান থেকে করছে। বাগেরহাটে যে হরতাল অবরোধের কর্মসূচি, এইটুকুই ছিল আমার কাছে সর্বশেষ।